দেখুন, দাঁড়িয়ে রয়েছেন এই পুরুষ, ইনি পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে। কিভাবে? মাথা ভাঙার এই যে ঘটনা, অর্থাৎ স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিভাবে ঘটছে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ। রাজেশ, কি খবর পাচ্ছি এই বিষয়ে? দেখো, মাথাভাঙা 1 ব্লকের পচাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বাসিন্দা, তিনি যেটা জানিয়েছেন যে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। তিনি ব্যাংকে গিয়ে যখন পাসবুক আপডেট করেন তখন দেখতে পান। তবে তার যেটা দাবি, তার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিল। তিনি পুরুষ, তিনি কখনোই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেননি। তা মহিলাদের পাওয়ার কথা তার অ্যাকাউন্টে ঢুকছে, এই বিষয়টি শোনার পর তিনি ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, একাধিকবার গিয়েছিলেন বলে তার দাবি, এবং তার এই সমস্যার সমাধান হয়নি। তবে আমরা যখন বিডিওর সঙ্গে কথা বলি, উনি যেটা জানিয়েছেন যে উনি আবেদন করেছেন কিনা সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিরোধীরা যেটা দাবি করছে যে প্রশাসনিক ব্যর্থতার জন্যই এমনটা হয়ে থাকতে পারে, কারণ লক্ষ্মীর ভান্ডারে আবেদনের সময় ওই ব্যক্তির মহিলা যদি আবেদন করে থাকে, ভুলবশত যদি তার অ্যাকাউন্টও দিয়ে থাকে, সেটা খতিয়ে দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসনিক ব্যর্থতাকে কিন্তু দায়ী করা হয়েছে। অর্থাৎ খতিয়ে দেখার ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন ভিডিও। ধন্যবাদ রাজেশ। ফর্ম ফিল আপ করছিল আপনার বউ, কিন্তু আপনার বউ পাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে 1 বছর থেকে। তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও মৌখিক ভাবে বলেছেন লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, সেটা বলেছেন? আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকতেছে, কি এটা কি সমস্যা করি সমাধান করা। আচ্ছা, তাহলে ওটা হবে সমাধান। ওনার যে সমস্যা সম্বন্ধে অ্যাপ্লিকেশন অফিসে জমা করেছে কিনা আমরা দেখছি, দেখে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি ওনার লক্ষ্মীর ভান্ডার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে, ওনার অ্যাকাউন্ট না ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকছে, আমরা তা খতিয়ে দিচ্ছি। যাদবপুরে বিশৃঙ্খলার ঘটনা, আর সেই বিশৃঙ্খলা এবার ধৃতের হোয়াটসঅ্যাপে নজর রেখেছে পুলিশ। আমরা দেখেছিলাম যে মার্চে ওয়েব কুপারের সম্মেলনে অগ্নিগর্ভ হয় যাদবপুর, এবং বিদেশে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ছক কষেছিল প্রাক্তনী হিন্দোল, এবং তার এবার হোয়াটসঅ্যাপে নজর রেখেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অমিত। প্রাক্তনী পড়ুয়া হিন্দোল, তার হোয়াটসঅ্যাপ থেকে কি কি তথ্য এসেছে পুলিশের হাতে এখনো? দেখো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর যে হামলা বা তার গাড়ি আটকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু হিন্দোলকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই, এবং সে যে মূল ষড়যন্ত্রকারী আর তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে। অর্থাৎ স্পেনে বসে যে ঘটনা তিনি পরিকল্পনা করছিলেন এবং পরিকল্পনা এক্সিকিউট করার জন্য তার সহপাঠী বা তার বেশি প্রাক্তনীকে তিনি ব্যবহার করছেন। কি ছিল এই টেক্সট মেসেজে? সেক্ষেত্রে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ যেগুলো এই মুহূর্তে পুলিশের হাতে এসছে, তাই দেখা যাচ্ছে যে হামলা চালানোর পরিকল্পনার পাশাপাশি পুলিশি মামলা নিয়ে, অর্থাৎ পুলিশের যে মামলা হতে পারে সেই নিয়েও কিন্তু উদ্বেগ বা উৎকণ্ঠা ছিল এই হিন্দোলের। সেক্ষেত্রে সে টেক্সট করছে তার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে তিনি লিখছেন, পুলিশ সূত্র থেকে যেটা তথ্য আমরা পাচ্ছি, সেখানে তিনি লিখেছেন যে এই হামলা চালালে বা হামলা চালানো হলে তাহলে যে আমার বিরুদ্ধে কোনো পুলিশের কোনো মামলা হবে, যদি মামলা হয় তাহলে সে মামলাতে কিভাবে বাঁচা যাবে, এমনটা যেমন তার টেক্সট মেসেজ রয়েছে। আর একদিকে কিভাবে পরিকল্পনা করতে, কিভাবে যে পরিকল্পনা তিনি করেছিলেন, কিভাবে হামলা করতে হবে বা কিভাবে আটকাতে হবে, সমস্ত টেক্সট মেসেজ কিন্তু ডিজিটাল এভিডেন্স হিসেবে কিন্তু হিন্দোলের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট সাহায্য, তথ্য প্রমাণ হিসেবে যথেষ্ট সাহায্য করে পুলিশকে। বেশ, ধন্যবাদ। বাঙালি জাত্যাভিমানের শান, কলকাতায় ভাষা আন্দোলনের পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, বাঙালি জাত্যাভিমানের শান দিয়ে এবার শহরে পোস্টার পড়লো। গোটা রাজ্য জুড়েই তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাষা আন্দোলন শুরু করা হয়েছে, এবং কলকাতা ছাড়াও বোলপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে মিছিল পর্যন্ত হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের বার্ষিক বৃহত্তম রাজনৈতিক সমাবেশ 21শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কিন্তু কোথাওই রাজ্যের কোথাও এবং কলকাতাতেও এই ধরনের ভাষা আন্দোলন নিয়ে পোস্টার দেখতে পাওয়া যায়নি। এবং একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে যে সেন্ট্রাল এভিনিউ সহ উত্তর কলকাতা, মধ্য কলকাতার একাধিক জায়গাতেই পোস্টার রয়েছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভাষা আন্দোলনের কথা উল্লেখিত।
এটা ঠিক যে বাঙালি ব্যস্তাভিমান এবং বাঙালি সংস্কৃতির বিষয়কে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সামনে নিয়ে আসছে এবং প্রত্যেক দিনই বিভিন্ন জায়গাতে যেভাবে পরিযায়ী শ্রমিক বা বাংলা ভাষায় কথা বলার জন্য মানুষজন ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছেন, বারবার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে এবং বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে বহুজনকে অন্যত্র পাঠানো হয়েছিল, তাদেরকে ফিরিয়ে আনার যে ব্যবস্থা করা হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে দেখতে পাওয়া গেছে যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনকে হাতিয়ার করছে এবং সে কারণে এই পোস্টারের যে গুরুত্ব সেটা দেখা যাচ্ছে। তৃণমূল সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জায়গাতেই তারা এই ভাষা আন্দোলনকে ঘিরে তাদের আন্দোলনকে আরো বেশি তারা সামনে নিয়ে আসতে চায় এবং এই ইস্যুটি তারা বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বিজেপিকে আক্রমণ শানাতে যায়। সেদিক থেকে দেখতে গেলে শহরের বুকে ভাষা আন্দোলনের এই পোস্টার অত্যন্ত রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। বেশ বেশ। রাজাবাজার সায়েন্স কলেজ, সেখানে উত্তেজনা, কারণ রাজাবাজার সায়েন্স কলেজের হস্টেলে চুরি, হস্টেল রুমে ঘাপটি দিয়ে বসে চোর। নজরে আসতেই চোরকে ধরার চেষ্টা ছাত্রীর, কিন্তু পড়ুয়ার টাকা মোবাইল নিয়ে চম্পট চোরের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, সেখানে একটা হস্টেল, তার মধ্যে সেখানে পড়ুয়ারা থাকেন, সেখানে চোর কিভাবে ঢুকলো? নিরাপত্তায় কি কেউ ছিল না? দেখো, এটাই হচ্ছে প্রশ্ন অনিন্দিতা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এমজি রোডের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেল এবং সেখানের একজন ছাত্রী, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বড়বাজারে সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তী। তিনি এমনটা অভিযোগ করছেন যে গতকাল ঠিক রাত ৩টে নাগাদ তার ঘরে কেউ একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঢুকে পড়েন এবং তাকে তিনি দেখতে পান এবং তারপরে তাকে তিনি ধরতে চেষ্টা করেন, তিনি তাকে ধরতে পারেননি এবং তারপরেই তিনি ব্যালকনি পেরিয়ে বাইরে বেরিয়ে যান এবং তার মোবাইল চুরি গিয়েছে, তার পায়ে আঘাত লেগেছে, তার কিছু টাকাও চুরি গিয়েছে বলে এমনটাই তিনি অভিযোগ করছেন। বেলা ঠিক 12:30 নাগাদ, অর্থাৎ গতকাল 3টের পর 12:30 নাগাদ, এতক্ষণ পর, এতটা দেরি হয়ে যাওয়ার পরে তারপরে আমাস্ট্রিট থানার পুলিশ আসে এবং যেটা নিরাপত্তার যে প্রশ্নটা উঠছে, তাহলে কি এখানে নিরাপত্তা নেই, নিরাপত্তা রক্ষী কি নেই? যখন নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে এখানে সিসিটিভি রয়েছে কিন্তু সামনের গেটে রয়েছে। একবার দেখানোর চেষ্টা করব, এখানে সিসিটিভি রয়েছে কিন্তু সামনের দিকে রয়েছে, যেদিক থেকে চুরি হয়েছে সেই দিকে কোনো সিসিটিভির ব্যবস্থা নেই। অর্থাৎ এই হোস্টেলের মধ্যে সিসিটিভির যে পর্যাপ্ত ব্যবস্থা নেই তা ধরা পড়ছে এবং নিরাপত্তারক্ষী তিনি বলছেন যে যেহেতু পিছনের দিক থেকে চুরি হচ্ছে বা সাইডের দিক থেকে চুরি হচ্ছে, তাহলে আমাদের পক্ষে কিভাবে সম্ভব নিরাপত্তা দেওয়া। অর্থাৎ তিনি একেবারে এড়িয়ে যাচ্ছেন এই বিষয়টা এবং এই হোস্টেলের যিনি সুপার রয়েছেন ছায়ারানী মুর্মু, তাকে যখন বলা হচ্ছে তিনি বলছেন যে আমি বলেছিলাম, অর্থাৎ তিনি বলেছিলেন সেই ছাত্রীকে যে তিনি পুলিশের কাছে যাবেন, তিনি তখন যেতে পারেননি। যদিও এতক্ষণ পরে আবারও যখন তাকে প্রশ্ন করলাম তখন তিনি বলছেন আমার ভুল হয়েছে, আমি এতক্ষণে যাচ্ছি এবং মেয়েটিকে নিয়ে এতক্ষণ পর ঠিক 2টো নাগাদ, এখনো পর্যন্ত তিনি যাননি, 2টো নাগাদ তিনি বেরোচ্ছেন এবং এরপরে তিনি আমাস্ট্রিট থানায় যাবেন এবং মেয়েটিকে নিয়ে তিনি অভিযোগ জানাবেন বলছেন। বেশ, ধন্যবাদ সুদীপ্ত। কলকাতা মেট্রোর বেহাল দশা, পরিকাঠামো মেরামতিতে তাই এবার মেট্রো জোর দিচ্ছে। একেবারে স্টেশন ধরে ধরে সেন্ট্রাল মেট্রো থেকে কবি সুভাষ স্টেশন অবধি কাজ চলবে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, রাইটস এর সমীক্ষা হয় আর তার রিপোর্টের পরেই কি সিদ্ধান্ত নেওয়া হলো? একেবারেই তাই, তার কারণ হচ্ছে গত কয়েকদিনও দেখতে পাওয়া গিয়েছে যে স্টেশন ভাঙতে হচ্ছে, দেখতে পাওয়া গিয়েছে যে স্টেশনের মধ্যে অঝোর ধারায় টানেলের মধ্যে জল ঢুকছে, লাইনে জল দাঁড়িয়ে থাকছে এবং এই অবস্থাতে পাতাল পথে মেট্রো চালানোটা বেশ সমস্যা তৈরি হচ্ছিল। এরই প্রেক্ষিতে টেন্ডার ডাকা হয়েছে এবং কবি সুভাষ থেকে কাজ হবে সেন্ট্রাল পর্যন্ত, 9 মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। একই সময়সীমা ধরাও হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণরূপে সারিয়ে নতুন রূপে নিয়ে আসার জন্য। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য এই কাজ তারা শেষ করলে যাত্রী পরিষেবা চালানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। রাইটসের রিপোর্টে উল্লেখিত হয়েছে কোন কোন জায়গা কি কি ধরনের অসুবিধা হয়েছে, সেই অসুবিধাগুলোকে নির্দিষ্ট করেই এই কাজ করবে যে সংস্থা দায়িত্ব পাবে। বেশ আবির।